পাই। নবী আমার বলেন কেমনে পাও? ওই সাহাবী বলে নবী একদিন আপনার কাছে একজন ভিক্ষুক আইসা হাজির হয়েছিল। নবী আপনার কাছে কোনো টাকা ছিল না, আমার কাছে 4টা টাকা ছিল। আমার ওই 4 টাকা নিয়ে আপনি ওই ভিক্ষুককে দিয়ে বিদায় করেছিলেন। নবী ফজলকে বলে ফজল যাও যাও ওই 4 টাকা ওই তাকে সাহাবীকে দিয়া দাও। এবার নবী দ্বিতীয়বার দাঁড়িয়ে আবার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মনে যদি আমার চলাফেরায় কেউ কষ্ট পায় থাকো বা আঘাত দিয়ে থাকি তাহলে বলতে পারো, আর আমি নবীকে তোমাদের কাছে মাফ চেয়ে পরে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক যুদ্ধের ময়দানে আপনি উটের উপরে বইসা তরবারি লড়াচ্ছিলেন, ওই মুহূর্তে আপনার তরবারিটা পিছন থেকে আমার ঘাড়ে লাগছিল, আমি আঘাত পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই। এবার নবী বলে এখন কি করা? ওই সাহাবী বলে নবী আমি সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই। নবী বলে পাশে ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর, সবাই দাঁড়িয়ে আছে। যখন বলছে আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই, ওমর বলে ও সাহাবী তুমি কি ওমরকে চিনো না? ওমরকে দেখলে, ওমরের নাম শুনলে শয়তান দৌড়ে পালায়। তুমি কি ওমরকে চিনো না? এই যে ওমরের তরবারি দিয়ে কত মায়ের কুল খালি করলাম সেই খবর জানো কিনা? নবী আমার বলে ওমর পাগলামি করো না। এবার আবু বকর কান্না করে নবীর প্রতিশোধ নেবে নবীর সাহাবী হইয়া। আবু বকর বলে এত নিষ্ঠুর সাহাবী, এত পাষাণ তুই কেমনে হইলি? এবার আবু বকরকে নবী বলে, ও আবু বকর আপনি কান্না কইরেন না, তার প্রতিশোধ তাকে নিতে দেন। এবার প্রতিশোধ নেবে। ওই সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি প্রতিশোধ নিতে চাই। নবী বলেন ঠিক আছে, প্রতিশোধ নেও, কেমনে নিবা? সাহাবী বলে আপনার যে তরবারি আমার ঘাড়ে লেগেছিল সেই তরবারি দিয়া আমি আপনার প্রতিশোধ নিতে চাই। নবী ফজলকে আদেশ করলেন, ফজল যাও যাও আমার মেয়ে ফাতেমার ঘরে দেখবা তরবারিটা টানানো। এবার ফজল তরবারিটা আনার জন্য ফাতেমার ঘরে গিয়া হাজির। ফাতেমাকে গিয়া বলে, ফাতেমা তোমার বাবার যুদ্ধের ময়দানে ব্যবহারকারী তরবারিটা আমাকে দিতে বলছে নবী। ফাতেমা বলে, ফজল আমার আব্বাজান তো বড়ই অসুস্থ, এখন তরবারি দিয়া কি করবে? ফজল বলে, ফাতেমা রে, এতদিন তোমার বাবা এই তরবারি দিয়া যুদ্ধের ময়দানে কত কাফের বেঈমানের সাথে লড়াই করেছে, কত কাফের বেঈমানকে শহীদ হত্যা করেছে। ফাতেমা রে, আজকে ওই তরবারি দিয়াই তোমার বাবাকে এক সাহাবী প্রতিশোধ নেবে। ফাতেমা কান্না করে আর হুসাইন হাসাইনকে ডাকে, ও হাসান হুসাইন। ফাতেমা কান্না করে চোখ দিয়া পানি পড়ে আর কান্না করে বলতেছে, আমার বাবা এত এতিম, আমার বাবা মায়ের মুখ অল্প কিছুদিন দেখে মা বিদায় নেয়। আমার বাবাটা এমন বাবা, বাবার চেহারাটা, দাদার চেহারাটা দেখতে পাই নাই। কারণ নবী দুনিয়াতে আসার আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার এই এতিম বাবাটাকে কেমন পাষাণ সাহাবী, ওই সাহাবী কেমন এত পাষাণ হইল আমার বাবার থেকে প্রতিশোধ নেবে। আমার নবী এত এতিম। মক্কায় যখন দ্বীনের দাওয়াত দেয় কাফের বেঈমান মুশরিকরা আমার বাবাকে কত মারা মারলো। আমার বাবা তায়েফের ময়দানে, তায়েফের মানুষগুলো বাবাকে থুতু নিক্ষেপ করেছে। যুদ্ধের ময়দানে আমার বাবা দাঁত মুবারকগুলো শহীদ হয়েছে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারল নবীর দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে,
চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ফাতেমা ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন যাও যাও, তোমার নানাজিকে নাকি কোন পাষাণ সাহাবী প্রতিশোধ নেবে তরবারি দিয়া। ও হাসান হুসাইন যাও যাও, গিয়া বলো নানাজিকে না মাইরা আমরা দুই ভাই উপস্থিত হয়েছি, ও নিষ্ঠুর সাহাবী আমরা দুই ভাইকে আঘাত করো, প্রতিশোধটা নানাকে দিয়া না নে আমাদেরকে নিয়ে নাও। এবার হাসান হুসাইন দৌড়ে গিয়া নবীর সামনে হাজির। ওই পাষাণ সাহাবীকে ডাক দিয়া বলে, এরে এত নিষ্ঠুর সাহাবী, আমার নানাজির শরীরটা বড় খারাপ, আর আমার নানাজি জীবনে এত কষ্টের জীবন দাঁত মুবারক শহীদ করেছে তায়েফের ময়দানে। নবী কত মারা মারলো কাফের বেঈমান মুশরিকরা। এখান দিয়ে উমর দাঁড়িয়ে রাগে ফায়ার হয়ে আছে। উমর বলে আবু বকরকে, আবু বকর আমার নবীকে কাফের বেঈমানরা এত মারা মারলো, চোখের আড়ালে ছিল সহ্য করতে পারছি, কিন্তু আজকে আপনি আবু বকর আর আমি উমরের সামনে আমার নবীর গায়ে সাহাবী হাত দিবে, এটা আবু বকর আপনি কেমনে সহ্য করবেন? আবু বকর বলে, উমর মাথা ঠান্ডা করো, রাগ হওয়ার কিচ্ছু নাই, নবী ধৈর্য ধরতে বলছে। এবার হাসান হুসাইন গিয়া বলে, ও সাহাবী আমার নানাজিকে না মেরে নানাজির শাস্তিটা আমরা দুই ভাইকে দিয়া দাও। এবার নবী বলে, হাসান হুসাইন না না পাগলামি করো না, তার প্রতিশোধ তাকে নিতে দাও। এবার সাহাবী নবীর থেকে প্রতিশোধ নিবে, কেমনে নিবে? তরবারি ফজল সাহাবীর হাতে দিল। হাতে দেওয়ার পর এবার সাহাবী বলে, নবী আপনার তরবারিটা যখন আমার গায়ে লেগেছিল তখন আমার গা খালি ছিল। নবী বলে, তাহলে এখন কি করা? ওই সাহাবী বলে, এখন আপনারও জামাটা খুলতে হবে, আমি খালি গায়ে আপনার প্রতিশোধ নিতে চাই। এত নিষ্ঠুর পাষাণ হৃদয় বিদারক দৃশ্য দেখে সাহাবীগুলো হতাশ হয়ে যায়, কান্না করে যায়, না পারতেছে সইতে, না পারতেছে কিছু বলতে, কারণ নবী আদেশ করছে ধৈর্য ধরো। আর উমর ওই দিক দিয়া রাগে ফায়ার হয়ে আছে, আজকে আমার সামনে আমাদের সামনে নবীকে আঘাত করবে। আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এবার জামাটা খুলে সাহাবীকে দিল, নেও নেও তুমি প্রতিশোধ নেও। এরপরেও আমি আমার আল্লাহর কাছে আমি কোনো বান্দার মনে আঘাত দিয়া যেতে চাই না। এবার সাহাবী নবীর জামা খুললো, জামা খুলে তরবারিটা নিল, নেওয়ার পর নবীকে আঘাত করবে। সবাই দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখতেছে, কিন্তু আপনাদের কি মনে হয় সাহাবী নবীকে আঘাত করবে কিনা? এবার যখন নবীজি পাঞ্জাবিটা খুলে সাহাবীকে তার প্রতিশোধ নেওয়ার জন্য দিল, এবার সাহাবী নবীকে ঝরায় ধইরা বুকের সাথে বুক মিলাইছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলে, নবী আপনি কেমনে ভাবলেন? আপনার আদর্শে আদর্শিত আমরা, আপনাকে অনুসরণ করে আজকে কালিমার ছায়া তলে এসেছি, আর আমি আপনার সাহাবী হইয়া কেমনে আপনাকে আঘাত করব? নবী আমি এই খেলা খেলছি এজন্যই, আপনার থেকে একটু বরকত নেওয়ার জন্য, যেহেতু আমার একটা সুযোগ ছিল আপনার থেকে প্রতিশোধ নেওয়া। এবার সাহাবী নবীর বুকের সাথে বুক মিলাইলো, আর নবীর পিছনে একটি মোহরের চিল ছিল, এই চিলটার ভিতর চুমু খাইলো। এবার নবী বলল, তুমি এমন নাটকটা কেন করলা? সাহাবী আমার ডাক দিয়া বলে, ও নবী আমি আপনার বরকত নেওয়ার জন্য যেহেতু একটা সুযোগ ছিল, আপনার বুকের সাথে যেহেতু আমার বুকটা লেগে গেছে, এজন্য হয়তো আল্লাহর কাছে আমার এই বিশ্বাস আছে, আমার এই বুকটা, আমার এই দেহটা কোনোদিন জাহান্নামে পড়বে না। চিন্তা করছেন নবীকে কেমন ভালোবাসা বাসছে? প্রতিশোধ নেবে, প্রতিশোধ নিছে। কি প্রতিশোধ? নবীর বরকত। কি নিছে? নবীর বরকত। এজন্য আমার ভাইয়েরা, আপনারা এখন বলবেন
10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া জান্নাতে চলে গেছে। আমরা আজকে 1500 বছর পূর্বে, নবী চলে গেছে আজ থেকে 1500 বছর পূর্বে। আমরা সরচাপুরের ফুলপুরের মুসলমান, আমরা তো নবী পাই নাই, আমরা নবীর বরকত কেমনে গ্রহণ করব? নবী আমার বলে কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও, হয়তো বা আলেমের ছাত্র হও। যদি তাও না হতে পারো, আলেমকে ভালোবাসো, আলেমকে সাহায্য করো। কারণ আলেম উলামারা হচ্ছেন কার ওয়ারিস বলেন না? নবীর ওয়ারিস। নবী যখন চলে যাবে সবাই কান্নারত অবস্থায়, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, আমরা কাকে মানব, কাকে অনুসরণ করব? নবী আমার জানিয়ে দেয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি, হতাশ হওয়ার কিছু নাই। এই যে সাহাবায়ে কেরাম, এই যে আমার ওয়ারিস রেখে যাচ্ছে আলেম উলামা, তোমরা তাদেরকে মানবা, তাদের ছায়াতলে তারা যেভাবে বলে চলার জন্য সেইভাবে চলবা। তোমরা যদি আলেম উলামাকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসলাম, আর যদি আমার কোনো দ্বীনের দায়ীকে ভালোবাসো তাহলে আমি নবীকেই ভালোবাসলাম। আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার জানিয়ে দেয় ও শরীয়তপুরের মুসলমান, নবী 1500 বছর হয়ে গেছে, বিদায় হয়ে যায়, নবীকে, নবীর ভালোবাসা কেমনে পাবো? নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতের অনুসরণ করলো, সে আমাকেই ভালোবাসলো। আর নবী আমার বলে যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না, সে আমার সাথে জান্নাতে থাকবে। সে জান্নাতে নবীর সাথে থাকার দরকার আছে কিনা আমাদের? আমরা চাই কিনা? চাই না? কে কে হাত উঠায়? ও মা, চাই কে কে? এবার জোরে হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আমি শুরুতে বলেছিলাম সারিউ ইলা মাগফিরা, আল্লাহ বলতেছে বান্দা দ্রুত দৌড়াও। কোথায় দৌড়াও? বান্দা বলে আল্লাহ কোথায় দৌড়াবো? আল্লাহ বলে মাগফিরা, ক্ষমার দিকে দৌড়াও। তাহলে ক্ষমার মাগফিরাতের 1 নাম্বার অর্থ হলো নেক কাজ করা। কি কাজ করা? নেক কাজ করা, ভালো কাজ করা, নামাজ পড়া, আল্লাহর বিধান মানা, কোরআন মানা, ঠিক কিনা? এখন জান্নাত সবাই যেতে চায়, হ্যাঁ। এরপরে যদি বলি জান্নাতে কে কে যেতেন, সবাই হাত উঠাবেন। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতে হবে, করণীয়টা কি, আল্লাহ কি বলেছেন, মানি কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হয় কিনা? হয় না। এজন্য নবীর সুন্নতের মোতাবেক যদি নিজের জীবনটাকে পরিচালিত করতে পারি, আল্লাহর হাবিব বলেন আমার নবীর সাথে আমার উম্মতগুলো ছাড়া আমি জান্নাতে যাব না। যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, উম্মত ছাড়া জান্নাতে যাবে না। ও আমার ভাই, কলিজার টুকরা যুবক ভাই, কেমনে সম্ভব সেই নবীর সুন্নত আজকে আমরা ফেলে দিই? কেমনে সম্ভব? হাসরের ময়দানে নবী, প্রত্যেক নবী ইয়া নাফসি করতে থাকবে, আর আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে, আর বলে হায় আফসোস আমার উম্মতগুলো কি হবে। এজন্য আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, একটু খেয়াল দিয়া মনোযোগ দিয়া শুনবেন। নবী আমার বলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া শারাত সাওমাহা ওয়া আতাআত বালাহা ফাআইয়ু শাইইন মিন আবওয়াবিল জান্নাহ। নবী আমার বলে ও আমার মা, ও আমার বোনেরা, 5টি কাজ যদি করতে পারো তাহলে নবী আমার জানিয়ে দেয় জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়া তুমি ঢুকতে পারবা। 1 নাম্বার হলো সামাত শাহ আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও মা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতির মাও মা। কেমন মা? খাজা মঈনুদ্দিন মাকে বলে ও মা,
ইরাকে আমার হাতে ৭,০০০ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন মায়ের সামনে গিয়া গর্ব করে বলতেছে, খাজা মঈনুদ্দিনের মা বলে, মঈনুদ্দিন, আমি তোমাকে যখন গর্ভে ধারণ করেছি, আমি খাজা মঈনুদ্দিন তোমার মা একটা দিনও ওযু ছাড়া থাকি নাই। আর তুমি মঈনুদ্দিন দুনিয়াতে আসার পর তোমাকে যতদিন আমি দুধ পান করাইছি, নাপাক অবস্থায় একদিনও দুধ পান করাই নাই। আমি সব সময় অজু অবস্থায় তোমাকে দুধ পান করাইছি। ও খাজা মঈনুদ্দিন, তোমার দ্বারা আল্লাহ দিনের খেদমত নিবে না তো কার দ্বারা খেদমত নিবে? ও আমার মা, কথাগুলো ভালো করে শুনবেন। মায়ের দোয়ায় সন্তান বাদশা হয়, আবার মা বাবার দোয়ায় সন্তান ধ্বংসের সর্বনিম্ন কাতারে চলে যায়। ইরাকে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি নাম শুনছেন কিনা আপনারা? ওই বাইজিদ বুস্তামির মা এমন দোয়া করে দিল সন্তানের জন্য। সন্তানের কাছে সন্ধ্যাবেলা মা আবদার করলো, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আব্দুল কাদের জিলানী পুরাই রাত ঘুরে খুঁজে পানির জন্য তালাশ করতে লাগলো। বাইজিদ বুস্তামি কোথাও পানি পাই না। এক পর্যায়ে এক নদী থেকে এক গ্লাস পানি নিয়ে এসে মায়ের জন্য নিয়ে আসলো। আয়েশা দেখে মা ঘুমে বিভোর। এবার বাইজিদ বুস্তামি মাকে ডাক দেয় না, সারা রাত এক গ্লাস পানি লইয়া মায়ের মাথার কিনারে দাঁড়িয়ে আছে। রাত শেষ হলো, বাইজিদ বুস্তামির মা রাত যখন শেষ হলো, ঘুম থেকে উঠে দেখে আমার সন্তান, আমার বাজার এক গ্লাস পানি লইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। বাইজিদ বুস্তামির মা বলে, বাজান তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি বলে, ও মা, আমাকে আপনি এক গ্লাস পানি আনার জন্য বলেছিলেন, আমি কোথাও পানি পাই নাই। পানি আনতে আনতে আপনি ঘুমিয়ে গেছেন। আয়েশা দেখি আপনি ঘুমে ভিভুর। চিন্তা করলাম আপনাকে যদি ডাক দে মায়ের ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য আমি পানি নিয়ে সারা রাত আপনার জন্য অপেক্ষা করতেছি। বাইজিদ বুস্তামির মা খুশি হইয়া বাইজিদকে বুকে জড়ায়া দইরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মালিক আমার বাজা বাইজিদ বুস্তামিকে আপনি বিশ্বজাহানের ওলি হিসাবে কবুল করিয়ে আপনি বিশ্বজাহানের বাদশাহ বানেন। আজকে সেই মায়ের দুয়ার বদৌলতে বাইজিদ বুস্তামির নাম আজকে নয়, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে থাকবে। ইতিহাসের পাতায় সব জায়গায় লিপিবদ্ধ আছে সেই মনীষীদের নাম। মায়ের দোয়া যদি নিতে পারো তাহলে সন্তান কত ভাগ্যবান। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তুলে হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও মা, মনটা কি চাই না বাইজিদ বুস্তামির মায়ের মতো মা হওয়ার জন্য, একজন হাফেজের একজন আলেমের মা হওয়ার জন্য। একজন হাফেজ আলেমের মা কত ভাগ্যবান। মৃত্যুর পর সন্তান কবরের পাশে গিয়া দোয়া করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করে কিনা? আর দুনিয়াতে দেখি কত কোটিপতির সন্তান, কত লাখপতি সন্তান সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনারা বিশ্বাস হয় কিনা? ঢাকার উত্তরাতে একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে আমার অনেকবার যাতায়াত হয়েছে।
ওইখানে গিয়া দেখি সব কোটিপতির সন্তান। ওইখানে যেই মা বাবাগুলো, প্রত্যেকটা মা বাবার সন্তানেরা লাখপতি, বড় বড় অফিসার, টাকাওয়ালা। দিন শিক্ষা না থাকার কারণে মা বাবার পরিচয় দেয় না। কিন্তু এমন আপনারা দেখছেন কিনা একজন হাফেজ আলেম মা বাবার পরিচয় গোপন করে? আছে কিনা? নাই। এজন্য আমার মা বাবারা সন্তানটাকে আলেম বানানোর নিয়ত করুন। মাদ্রাসায় দিলে আমরা ঠগি নাই, মাদ্রাসায় পড়লে কেউ ঠগে না। একজন হাফেজ হলে, আলেম হলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। এজন্য মা বাবারা সন্তানটাকে আলেম বানান, এই নিয়ত করেন। করবেন কিনা? আমরা হতে পারে নাই, আমার ভাই ভাতিজা, ভাগনা ভাগ্নি, আত্মীয় স্বজন, বংশের যে কোনো একজন সন্তানকে আলেম বানিয়ে রেখে যান। নবী আমার বলেন, ও মা বাবারা শুনে নাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। ও মা, 2 নাম্বার কাজ হলো রমজানের যেই রোজাগুলো, সেই রোজাগুলো প্রত্যেকটা রোজা ঠিক মতো আদায় করবা। 3 নাম্বার যেই কাজ মায়ের জন্য, নবী আমার বলে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। আজকাল এমন যুগ আইছে, যখন বয়ান শুনে যখন বাড়িতে যাবেন, এমন অনেক স্ত্রী আছে গিয়া দরজায় টুক্কা দিলে রাগে ফায়ার হয়ে বলবে, হাই রে ঘুমটা ডিস্টার্ব হয়ে গেল। আছে কিনা? আবার এমন অনেক মা আছে, অনেক স্ত্রী আছে খাবার রেডি করে বসে আছে আর অপেক্ষার প্রহর গুনতেছে, কখন প্রাণের স্বামী আমার আসবে, কখন আমার ছেলে আসবে। ওই মা কত ভাগ্যবান, ওই স্ত্রী কত ভাগ্যবান, আপনার জন্য অপেক্ষা করতেছে, বয়ান শুনে আসতেছে। এজন্য মা 3 নম্বরে স্বামীর ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। মন চাইলে স্বামীর কথা না মেনে মার্কেটে যাওয়া যাবে না। ও মা, তুমি চিন্তা করে দেখো, তোমার ভিতরে যেই রূপ ছিল, আছে এখন, তোমার মায়ের ছিল, তোমার নানির ছিল, তোমার দাদির ছিল কিনা? আজকে তারা কবরের পথের যাত্রী, তোমাকেও একদিন সেই কবরের দিকে যেতে হবে। সেই কবর কেমন কবর? ওই কবরে যাওয়ার পর ফেরেশতা 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। 3টা প্রশ্নের উত্তর আমাকেও দিতে হবে এবং আপনাকেও দিতে হবে। 3 প্রশ্নের উত্তর যদি কেউ পারে, তাহলে তার পথটা হয়ে যাবে ডান দিক দিয়া। কোন দিক দিয়া? কোন দিকে হবে বলেন না? এজন্য যদি ডান দিকে যেতে চায়, তাহলে নবীর ইতাআত করতে হবে, মা স্বামীর ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। ওই কবর বড় কঠিন জায়গা। টাকা পয়সার ভিতর শান্তি আছে কিনা? নাই। আছে কিনা? কত টাকাওয়ালা রাত্রেবেলা জিজ্ঞাসা করি, আঙ্কেল ঘুমান না? বলে বাবা ঘুম আসে না। ঘুম আসবে কেমনে? গরিবের হক মেরে, টাকা, গরিবের টাকা আত্মসাৎ করে, সেই হারাম ভক্ষণ করে, গরিবের হক নষ্ট করে ঘুম কেমনে আসবে? এজন্য হালাল রিজিক ভক্ষণ করতে হবে। এটা হলো 1 নাম্বার। ও মা, 3 নাম্বার ইতাআত বালাহা, স্বামীর আনুগত্য করো। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন জানিয়ে দেয়, ওই জান্নাতের 8 দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ায় আমার মাগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না ধুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। টাকার ভিতর শান্তি আছে? আছে কিনা? আপনারা বলেন আছে কিনা? যদি টাকার ভিতর শান্তি থাকতো, হ্যাঁ, তাহলে যারা টাকাওয়ালা তারা খুব সুখে থাকতো। তাদের গোশত খাওয়া নিষেধ, মাছ খাওয়া নিষেধ, ডাক্তার বলছে খাইবে তো মরবে। তাহলে শান্তি আছে কিনা? আছে কিনা? এজন্য টাকার ভিতর শান্তি আছে কিনা? শান্তি আছে কোথায়? কোথায় আপনারা বলেন শান্তি কোথায় আছে? এই কোরআনের ভিতর। এই কোরআন অনুসারে যারা চলবে, কোরআনকে যারা ফলো করবে, আলেমকে যারা ভালোবাসবে, আলেমদের ছায়াতলে যারা চলবে, আলেমকে যারা সম্মান করবে, তারাই শান্তির ভিতর থাকবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না ধুর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে,
খাই না পোকা মাছি সবাই ঘৃণা করে, করে কিনা? হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুরি ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আল্লাহ বলে বান্দা হুঁশিয়ার সাবধান, 5 বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দান করি নাই। 1 নাম্বার হলো ইলমুস সাআ, আমার রবের পক্ষ থেকে সতর্কবাণী নিয়ে যাও। সতর্কবাণী কি জিনিস? আমার আল্লাহ বলে বান্দা 5 বিষয়ের জ্ঞান আমি আল্লাহ পৃথিবীর কাউকে দান করি নাই। আমি তোমাকে কেমনে দিব বান্দা? আমি কোনো নবীকে দেই নাই, কোনো অলিকে দেই নাই, কোনো গাউস কুতুবকে দেই নাই। কেমনে দিব? 1 নাম্বার হলো ইলমুস সাআ, কিয়ামত কবে হবে সেই খবর আমরা জানি কিনা বলেন? আবার আপনার কাছে আছে কিনা কিয়ামত অমুক দিন হবে, আছে কিনা জানেন? কেউ জানলে কোন আমারে আছেন? সেই জ্ঞান আল্লাহ কাউকে দান করে নাই। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গাইস, মায়ের পেটে সন্তান ছেলে নামে সেই খবর কেউ জানি কিনা? আলতা করাই, আলতা শুনু করাই, করাই কিনা? ডাক্তার বলে দেয় মেয়ে হবে, আর হওয়ার সময় হয় ছেলে হয় কিনা? এজন্য গায়েবের খবর মালিক ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ বলে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি আমি আল্লাহর কাছে, আর কারো কাছে না। কোনো নবীর কাছে গায়েবের চাবিকাঠি দেই নাই। আল্লাহ বলে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বান্দারে বৃষ্টি কখন কোথায় হবে সেই জ্ঞান বান্দা তোমাদের কাউকে দান করি নাই। দেখবেন ফুলপুর বৃষ্টি হয়, হালুয়াঘাট বৃষ্টি নাই, আছে কিনা? এজন্য আল্লাহ এই জ্ঞান কাউকে দান করে নাই। আল্লাহ 4 নম্বরে বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল কি খাবা, কি পরবা সেই জ্ঞান জানি কিনা? সকালে কি দিয়া খাবো জানি কিনা? আল্লাহ বলে এই খবর কাউকে দান করি নাই। আমার আল্লাহ শেষ দিকে আইসা বলে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কার কখন মৃত্যু চলে আসবে সেই জ্ঞান আমি আল্লাহ কাউকে দান করি নাই। নবী আমার বলে ওয়াল ইস্তিআদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি, মৃত্যু হওয়ার আগে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। ওই দিক দিয়ে কবর প্রতিদিন চিৎকার করে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বর ঘর। আনা বাইতুল ওয়াদুদ, আমি কবর পোকামাকড়ের ঘর। কবর প্রতিদিন চিৎকার করে বলে ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসার আগে একটু চিন্তা ভাবনা কইরা আইসো। এজন্য মৃত্যুর আগে সবচেয়ে যে প্রথম কাজ করতে হবে তাওবা। কেমন তাওবা? যেই তাওবা আমার নবীর সাহাবী করেছে, যেই তাওবা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে গেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। কেমন তওবা করবা? আল্লাহ বলে আমি প্রতিদিন আরশে আইসা আমি আল্লাহ ঘোষণা দেই আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কি এমন কোন বান্দা গুনাহ মাফ করাতে চাও? আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আছো কি এমন কোন বান্দা রিজিকের দরকার, টাকার দরকার? টাকার দরকার আছে কিনা আমাদের? আল্লাহ বলে যদি ধন সম্পদের মালিক হতে চাও তাহলে ইস্তিগফারের আমল করো, তাওবা করো। তাওবা করে সব সময় পবিত্র হয়ে থাকো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আল্লাহ কোরআনে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা,
যারা ইস্তিগফারের আমল করবে, তাওবা করবে, যারা সব সময় ইস্তিগফার পাঠ করবে, 1 নাম্বার পুরস্কার আমি তাদেরকে দিব, ইন্নাহু কানা গফফারা, তাদের জীবনের আগে এবং পিছনে সকল গুনাহ মাফ করে দিব। এজন্য আমলটা করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার যে পুরস্কার আল্লাহ দিবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। বৃষ্টি না হলে দেখবেন ফসল হয় না হয় কিনা। 3 নাম্বার যে পুরস্কার আল্লাহ দিবে ইস্তিগফার পাঠকারীকে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, অর্থ সম্পদের মালিক কে না হতে চায়? পাগল রাস্তায় ঘুরে সেও টাকা চিনে কিনা? টাকার মালিক সবাই হতে চায়। আল্লাহ বলে যারা ইস্তিগফারের আমল করবে, ইস্তিগফার পাঠ করবে, আমি তাদের সম্পদ বৃদ্ধি করে দিব, সন্তান সন্ততি বৃদ্ধি করে দিব। 4 নাম্বার যে পুরস্কার দেব, ওয়াজআল লাকুম জান্নাত, 4 নম্বরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। শুধু জান্নাত নয়, ওই জান্নাতের ভিতর আরেক জিনিস দান করব, ওয়াজআল লাকুম আনহারা, ওই জান্নাতের ভিতর এত নিয়ামত মদিনালা, দুনিয়াতে মন চাইলেই ভালো ফল খাইতে পারি নাই, টাকার অভাবে নতুন সিজনের ফল খাইতে পারি নাই। আমার আল্লাহ বলেন, বান্দা উতুফুহা দানিয়া, ওই দিন হাশরের ময়দানে আল্লাহ আমার ডান হাতে দিবে যাদের, তাদের ভাগ্য বড়ই ভালো। আল্লাহ ওই দিন ঘোষণা করে দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ঘোষণা দেয়া বলবে, বান্দারে তোমার আমলনামা এবার তুমি পড়ো। বান্দা আমলনামা পাইয়া দেখবে হাতের ভিতর সিসি ক্যামেরা বেসে গেছে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। হাই, এখানে দেখি দুনিয়ার ছোট গুনাহ করেছি তাও সামনে এসেছে, দুনিয়ার কেউ দেখে নাই জিনা করেছি আজকে তাও সামনে হাজির। বান্দা আফসোস করতে থাকবে। ওই দিন পার্থক্য হয়ে যাবে কারা মুমিন আর কারা জাহান্নামী। আমার ভাইয়েরা, এজন্য যদি জান্নাতে যেতে চায় 1 নাম্বার কাজ করতে হবে তাওবা। কেমন তাওবা? তাওবাতান নাসুহা। নবীর জামানায় একজন সাহাবী যুবক উমরের সামনে দাঁড়ায়া কান্না করে। উমর বলে, ও ভাই কেন কান্না করো? যুবক বলে, উমর আমি কেন কান্না করি তুমি তা বুঝবা না। উমর বলে, তাহলে কে বুঝবে? যুবক বলে, উমর আমাকে যদি নবীর দরওয়াজায় নিয়ে যাইতে পারো, হয়তো বিশ্ব নবী মায়ার নবী আমাকে একটা সাজেশন দিতে পারে। এমন ভাবে কান্না করতেছে, দেখবেন অনেকের মা মারা যায়, অনেকের বাবা মারা যায়, চোখের পানি দেখে নিজের চোখ দিয়েও পানি চলে আসে, আছে কিনা? ওই বান্দা গুনায় অনুতপ্ত হইয়া এমন ভাবে কান্না করতেছে মাটিতে শুয়া। এবার উমর যুবকটাকে নিয়ে নবীর দরওয়াজায় হাজির। নবী বলে, হে উমর এমন সময় তো তুমি কখনো আমার দরবারে আসো না। উমর বলে, নবী গো, আমি আজকে আপনার দরবারে এমন একজন যুবক নিয়ে এসেছি, সে নাকি অনেক গুনাহ করেছে, তার গুনার নাকি পাহাড় থেকেও বড় হয়ে গেছে, আল্লাহ নাকি তাকে মাফ করবে না। এবার যুবক নবীর সামনে হাজির। যুবক চোখ দিয়ে পানি ফেলে। নবী আমার বলে, ও ভাই কেন কান্না করো, খুলে বলো। আকাতালতা নাফসান, তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছ? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও করি নাই। আশরাকতা বিল্লাহ, তুমি কি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেছ? যুবক বলে, না তাও করি নাই। তাহলে কি করেছ? এবার যুবক চোখের পানি ফেলে কান্না করে নবীর হাঁটুর ভিতর পায়ের ভিতর ধরে সেজদায় পড়ে নবীর কাছে নত হইয়া কান্না করে বলতেছে, নবী গো, আমার প্রতিদিনের পেশা, মদিনায় যদি কেউ মৃত্যুবরণ করে, আমি মৃত্যুর সংবাদ যদি আমার কানে আসে,
যখন ওই লাশটাকে কবরে দাফন করে আসে, আমি রাত্রেবেলা যখন সবাই ঘুমে বিভোর, আমি ওই কবরে নামার পর ওই কবরে কাফনের কাপড়টা আমি কেচি দিয়া কাটি। নবী, আমি এই কাপড়টা আমি পরের দিন মদিনার বাজারে বিক্রি করি। নবী আমার বলে, তাই নাকি? সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার পেশাই এইটা। আর কি? এরপর যুবক বলে, নবী, এই তো কিছুদিন আগের ঘটনা, মদিনায় একজন সুন্দরী মেয়েকে কবরে দাফন করা হয়। ও নবী রহমাতুল্লিল আলামিন, আমিও প্রতিদিনের ন্যায় ওই কবরে কাফনের কাপড়ের লাশের কাপড়টা চুরি করার জন্য কবরে নামি। নবী, আমি যখন কবরে নামলাম, আমি ওই সুন্দরী মেয়েকে দেখে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই সুন্দরী মেয়ের সাথে আমি জিনা করে ফেলেছি। নবী, আমি যখন কবর থেকে উঠে আসি, কে যেন পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, ও যুবক ভাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমি তোমাকে চিনি না, তোমার বংশের সাথেও তো আমার কোনো শত্রুতা নাই। আমার বাবা, আমার আত্মীয় স্বজন আমাকে শেষ গোসল দিয়া, শেষ বিদায় দিয়া কবরে দাফন করেছে, আর তুমি আমাকে আজকে নাপাক করে গেলা। আমি আল্লাহর কাছে এই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো? পিছন থেকে কান্না করে কে যেন ডাক দিয়া বলতেছে, নবী গো, ওই দিনের পর থেকে আমার ঘুম নাই, আমার খাওয়া নাই, আমি একদিনও খানা খাই না, আমার মনে হতাশ, হাই কি করলাম, হাই কি করলাম। এবার নবী উমরকে বলে, উমর, এই পাপীকে নিয়ে আমার দরওয়াজা থেকে বেরিয়ে যাও। এবার যুবক উমরকে নিয়ে দরওয়াজা থেকে বেরিয়ে যায়। যুবক হতাশ হয়ে পাড়ের কিনারে গিয়ে আল্লাহকে ডাকে, মালিক, নবী তাড়িয়ে দিয়েছে, ওমরও তাড়িয়ে দিয়েছে, একমাত্র এখন তুমি আমার শেষ ভরসা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আর কে ক্ষমা করবে? এবার যুবক লাগাতার পাড়ের কিনারায় দাঁড়িয়ে 40 দিন তাওবা করতে লাগলো। কেমন তাওবা? একটা ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক। যুবক পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আল্লাহকে বলে, মালিক, আনতা রাব্বি, তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি গুনাহ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমার কোনো উপায় নাই, আমার কি হবে? এইভাবে যখন 40 দিন তাওবা করতে লাগলো, নবী আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরিল, যাও যাও গিয়া নবীর কাছে 2টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন করবা, নবী, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? 2 নাম্বার যেই প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, নবী, এই জমিনের উপরে আসমানের নিচে যত সৃষ্টি রয়েছে তাদেরকে কে রিজিক দান করে? 2টা প্রশ্ন নিয়ে এবার জিবরিল নবীর কাছে হাজির। জিবরিল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে 2টা প্রশ্ন দিয়া। 1 নাম্বার প্রশ্ন হলো, এই জমিন আসমান কে বানিয়েছে? রাসূল আমার বলে, আল্লাহ বানিয়েছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ আমার জন্য, আপনার জন্য জমিনটাকে বিছানা বানিয়েছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, এই রিজিকের ব্যবস্থা কে করে বলেন না? আল্লাহ। আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল, গিয়া নবীকে জানিয়ে দাও, যদি সে আল্লাহ পাপী বান্দা কেউ খাওয়াইতে পারে, মুমিন কেউ খাওয়ায়, এতগুলো সৃষ্টির রিজিকের ফাইসালা করে। জিবরিল গিয়া ঘোষণা দিয়া দাও, গিয়া বলো, ওই আরশের মালিক সেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ওই পাপী বান্দাটাকে মাফ করে দিলাম। ও ভাই, চিন্তা করেন, এত গুনাহ করেছে, নবী তাড়িয়ে দিয়েছে, উমর, আবু বকর সবাই তাড়িয়ে দিয়েছে, শেষ ভরসা আল্লাহর কাছে। আল্লাহর কাছে 40 দিন তাওবা করেছে,
কিতাবে আসছে কানতে কানতে তার চোখে গাও হয়ে গেছে। এভাবে যখন আল্লাহর কাছে সে তাওবা করে, আল্লাহ তখন মাফ না করে পারে না। আমার আল্লাহ বলে, বান্দা লা ইয়াগফির আই ইউশরাক ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা দুনিয়ার মানুষের কাছে একবার চাইবা দিবে, আরেকবার চাইবা দিবে, তৃতীয়বার চাইবা লাথি দিবে। আমি আল্লাহ বান্দা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারি না। শিরিক ব্যতীত বান্দা যত গুনাহ করবে, আমার আল্লাহ বলে, বান্দা আমি সকল গুনাহ মাফ করে দিই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া ইবাদি, ভালোবাসার ছোঁয় সুন্দর করে ডাক দিয়া বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা জুলুম করেছ, অন্যায় করেছ, নিচের উপর অবিচার করেছ, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। নবীর স্পষ্ট হাদিস, ওয়াল ইস্তিআদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি, মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত করে থাকতে হবে। সম্মানের মালিককে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিককে আল্লাহ। সম্মান আল্লাহ, যে আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে, সেই আল্লাহ প্রধানমন্ত্রীকে দুপুরবেলা না খাওয়ায়া বিদেশ পাঠাইতে পারে, পারে কিনা? লীলা খেলা কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলে, আমি যদি কাউকে সম্মান দিতে চাই, আমি যদি কাউকে আমি আকাশচুম্বী জনপ্রিয়তা করতে চাই, যারা কোরআনওয়ালা, যারা কোরআনের কথা বলে, যারা এই কোরআনকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের জনপ্রিয়তা, তাদের মাকাম, তাদের স্থান আমি আল্লাহ আকাশচুম্বী করে দিই।